এই ভিডিওটা করতে এলাম। আজকের হট কন্টেন্ট হচ্ছে আইনি ব্যবস্থা নেওয়া। তো এই আইনি ব্যবস্থার জন্যে দুজন পেয়েছে নোটিশ আপাতত, যারা এই রকম করে ভিডিও করতে এসছে। এক হচ্ছে জাস্ট, আর দুই হচ্ছে তোমার নাম তো বলেই দিয়েছিল, কুয়ের ক্লারিফিকেশন। ধমকি নয়, ওটা ক্লারিফিকেশন। ওটাতে নাম বলেই দিয়েছিল 63 দেবনাথ, ও পেয়েছে। এবার 63-র ভিডিও দেখলাম, জীবনে প্রথম বলতে পারো কন্টেন্ট করবো এরকম। এই মহিলার ভিডিও দেখবো, কন্টেন্ট করব না, কারণ এমনি মনের সুখে বা শখে পড়ে এই মহিলার ভিডিও তো আমি অন্তত দেখি না। তো আমাকে গাল দিয়ে যে রোজগার করে শুধু। তো যাই হোক, 63 যে কথাগুলো বলছে, যে 63-র কাছে, তার মানে 63-র ভিডিও দেখে একটা জিনিস প্রমাণ, যে ওই যে গ্রুপের ভেতরের বেশ কিছু কথা হয়েছে, গ্রুপের ভেতরে যে কথাগুলো হয়েছে এবং তার যে স্ক্রিন রেকর্ডটা নেওয়া হয়েছে না, সেই স্ক্রিন রেকর্ডটা বিলি হয়েছে, তার একটা কপি এর কাছে আছে, বুঝতে পারছো? এবং সেইটাতে মা ছেলের সম্পর্ক নিয়ে এবং বিভিন্ন মানুষ সম্বন্ধে কী পরিমাণ নোংরামো করা হয়েছে সেই গ্রুপের মধ্যে। প্রাইভেট গ্রুপ হলেই বা তুমি সেখানেই বা মানহানি করবে কেন? এবং আজকে এইগুলো অন্য লোকের কাছে চলে গেছে, তাই না হলে এই কথাগুলো কিন্তু কুয়ের কন্টেন্ট হতো, এই কথাগুলো কুয়ের কন্টেন্ট হতো, বুঝতে পারছো? ওর ফাটছে খানিকটা এখানেই, বুঝতে পারছো? আজকে মারিয়াকে যে বলছে যে খবরদার তুই রানাঘাটে যাবি না, তার কারণ কি? কারণ কি? এই মামি ময়ের ব্যাপার স্যাপারের অনেক কিছু সাক্ষী কি মারিয়া? সেগুলো পায়রা বিবির কান অবধি পৌঁছে যাবে, যার জন্যে বলছে বাস্তবের মাটিতে ফিরে এসো। এবং কুয়ের কি এইখানেও ফাটছে, যে এগুলো বাইরে প্রকাশিত হওয়ায় মানে মারিয়াকে ও আর কন্ট্রোল করতে পারছে না। কারণ মারিয়া ওর হয়ে মিথ্যে কথা বলতে এসেছিলো, পম্পম যখন ঝাড়া মিথ্যে বলতে এলো, তখন পুরো ওয়াইটি মারিয়ার এগেনস্টে চলে গেছিলো। এবার ও তো ব্লগার, মারিয়া 4-3 জনের নাম নিয়ে দল পাকাচ্ছে, বুঝতে পারছো? খুকি খাকি খুব ফাটছে। মারিয়া ডিরেক্ট ইনভিটেশন দিয়েছে যে যারা আমার সঙ্গে কথা বলতে চাও, আমার সম্বন্ধে কোনো বাজে কথা রিউমার বিশ্বাস না করে আমার সঙ্গে ডিরেক্ট কথা বলে নাও। তার মানে কি? আমি তথ্য দেব তোমাকে, এই কথাটার মানে কি? মারিয়া তথ্য দিতে চায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, বুঝতে পারছো? মারিয়া তথ্য দিতে চায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো একজনের মাধ্যমে। কাউকে এক তো ভয়েস মেসেজ দিয়ে খুকি কাকির সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিল। 2 নম্বর কথা, সেটা কে খুকি কাকি বলেনি, কিছুটা আমি আন্দাজ করেছি। এবার ব্যাপারটা হচ্ছে কোনো একজনকে ফোন নাম্বারটা দেবে, দিয়ে সেটা সার্কুলেট করবে। 3টি নাম উঠে এসছে, বুঝতেই পারছো? এবং সেই নিয়ে খুকি কাকির বড্ড চিন্তা হয়ে গেছে। দেখো, এই ধরনের মানে ভেতরে তথ্য দিয়ে যে ভিডিও করানো হবে, সেটাতে দর্শকরা খুব একটা কনভিন্সড হবে না। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের লাভ হবে। আমিও ভাবছি মারিয়াকে নিয়ে ভিডিও করব, কবে থেকে ভাবছি, 6 মাস আগে থেকে, যবে থেকে মারিয়া ভালো সুন্দর সুন্দর ব্লগ দিচ্ছিল, এই সমস্ত নোংরামোর আগে, কুয়ের এন্ট্রি ঘটার আগে। কিন্তু আমার হয়ে ওঠে না, কারণ মারিয়ার ভিডিও আমি রেগুলার বেসিসে দেখতে পারি না। কন্টেন্ট করলে তোমার ওয়াইটিতে অনেকটা টাইম দিতে হয়, তো বুঝতে পারছো? তো যাই হোক, আজকে জাস্ট যেটা বলেছে সেটা একদম ঠিক কথা বলেছে। তো আজকে কি বলছে, আমার হাজব্যান্ডের প্রাইভেট পার্ট নিয়ে বলা হয়েছে। কেন? সেই পঙ্গু মানুষটি, কণিকার হাজব্যান্ডের প্রাইভেট পার্ট নিয়ে বলা হয়নি। এইখানে আবার টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড, মানে এইখানে আবার আইনের ফাঁক রাখছে যে হ্যাঁ আমি বলেছি, অতীতে ভুল করেছি, ও করলে ভুল, এবং তার জন্যে সুপ্রিম কোর্টের জন্যে আমরা শাস্তি পেয়েছি। সুপ্রিম কোর্টে করে দিয়েছিল, দেখলে তোমার ওরা করে দিয়েছিল ওই ইয়েটা, কী বলে ওটাকে, কেস।
তার জন্যে কিন্তু কণিকাদের বিরুদ্ধে বা সপক্ষে বলো বা বিপক্ষে বলো কোনোভাবে কন্টেন্ট কিন্তু করতে পারে না কো। বুঝতে পারছো কো কী করে? একটা ভিডিওতে কিছু বলার ছিল, যেদিন বড় চ্যানেল মানে একটা মানে কি বলে ওটাকে, যুগ্ম লাইভ ঠিক না, স্ট্রিম লাইভ টাইপের করেছিল, যেখানে এই খুব খুব মানে এইটুকু হলে তো বিশাল করে দেখায় আমি জিতে গেছি এরম একটা ভাব ওর আছে। তো সেইটা করে যখন বলতে এলো স্ট্রিম লাইভ, সেইটা সম্বন্ধে ওর কিছু বলার ছিল, যখন ওই দিল্লি যেতে হবে বলেছিল না ওকে, সেই দিল্লি যাওয়াটা ট্রান্সফার করিয়ে নিজের জায়গায় ওটাকে নিয়ে এসেছিল, এটা তো করাই যায়। সেইটা যখন বড় চ্যানেল বলল আমরা এটা জানতাম বলে একটা স্ট্রিম লাইভ করেছিল, তখন কুয়ের কিছু বলার ছিল ব্লগ চ্যানেলে বলেছে। আমি লক্ষ্য করে দেখেছি কন্ট্রোভার্সি চ্যানেলে ওদের নিয়ে কিন্তু আর ভিডিও করতে পারে না। এবার জাস্ট বলছে যে কুয়ের বিরুদ্ধে এত বড় অ্যালিগেশন থাকা সত্ত্বেও প্রমাণ 6টা ভিডিও ও টেকডাউন করে নিয়েছে, প্লাস এখনও রীতিমতো তোমার এই কন্ট্রোভার্সিটাই ওর মেন রোজগার। ওর ব্লগ চ্যানেল তো 1000 1500 এরকম দেখলাম, একদিন 1000 একদিন 1500, কোনো দিন হয়তো খুব উঠলো এরকম। ব্লগ চ্যানেলের কনসিস্টেন্ট রোজগার সেরম নেই যাতে একটা সংসার চলতে পারে। ওর বর তো ওয়াইফাই এর ভাড়া দেয়, বাকি তো খাই খরচ ওকেই চালাতে হয়, তার শ্বশুর শাশুড়ি চালায় বোধহয়। তো যাই হোক, আমি কিন্তু ভিডিওতে যা বলি ভিডিও করি। তো জাস্ট যেটা বলছে একদম খাঁটি কথা, যে তুই যদি এত মাস খেয়েও কন্ট্রোভার্সি করে খেতে পারিস তাহলে আমরাও পারবো। আর একটা জিনিস দেখো, গ্রুপের মধ্যে অনেক কথা বলা হয়েছে, সেইগুলো স্ক্রিন রেকর্ড চলে এসছে। এই 64 নয় 63 দেবনাথের কাছে কিন্তু চলে এসছে ওটা। এই নামটা কিন্তু ওর কুয়ের ভিডিওতে শুনলাম, বুঝতে পারছো? এই নামটা আমি পার্সোনালি কাউকে চিনি না, বুঝতে পারছো? তো যাই হোক, এইরকম যে দুজন নোটিশ পেয়েছে তাদের একজনের কাছে ওই স্ক্রিন রেকর্ডগুলো চলে এসছে, এই জন্যেই কুয়ের বড্ড ফাটছে। মানে বোঝা যাচ্ছে যে গ্রুপের ভেতরের খবরের স্ক্রিন রেকর্ড নিয়ে মানে ঠিক পার্টিকুলার জায়গায় পোস্ট করা হয়েছে। মানে পোস্ট মানে বলছি পাঠানো হয়েছে। ধরো এই যে তোমার 63-র মানে এই একটা চ্যানেল স্ট্রাইক মেরে উড়িয়ে দিয়েছিল, আর ও যখন কোনো নোংরা কাজ করে, বাজে কাজ করে, আমাকে বলা হয়েছিল, ও দুগ্ধপোষ্য শিশু, মারিয়ার বিরুদ্ধে ওকে লেলিয়ে দেয়া হয়েছিল, করেছিস তো তুই, হাতটা তো তোর, তুই দুগ্ধপোষ্য শিশু, তোকে কেউ বলবে আর তুই চুই করে গিয়ে সেটা করবি, ওই চক আন্টির মতো চক করে গিয়ে সেটা করবি। তো ব্যাপারটা হচ্ছে মারিয়ার বিরুদ্ধে ওকে লেলিয়ে দেয়া হয়েছিল, এবং ওকে স্ট্রাইক দেয়া নাকি ওয়াইটির দাদাভাই শিখিয়েছিল, সঞ্জয় ভাই ওকে শিখিয়েছিল এবং স্ট্রাইক দিতে বলেছিল। তা ও বললেই তুই করবি? তাহলে সঞ্জয় ভাই অন্য 1000টা কথা বলেছে, সেগুলো করেছিস তুই। এবার সঞ্জয় ভাইয়ের বিরুদ্ধে পক্সো কেস করে সেখানে ও সাক্ষী দেবে, এই কথাগুলো সমস্ত তোমার এই কল রেকর্ডে আছে। সুতরাং কি মানে কল রেকর্ড বলছি, ওই স্ক্রিন রেকর্ডগুলোতে আছে এরকম বিভিন্ন কথা, ওয়াইটি পাড়া বেরিয়ে আমি কিন্তু খুঁজে পেলাম, বুঝতে পারছো? তাহলে দেখো ওই গ্রুপের যে ভেতরের কথাগুলো, যখন সাইবার ক্রাইমের ব্যাপার হচ্ছে তখন ওইগুলোও হয়তো কাজে লাগতে পারে। মানহানির ব্যাপারে, যেটা মানহানির কেস করব বলছে, অমুক করছে, অ্যাকচুয়ালি ও কী করছে জানো, সেই বউকে মেরে ঝিকে মেরে বউকে শাসন বলে না, সেই রকম, সরি বউকে মেরে নয়, ঝিকে মেরে বউকে শাসন একটা প্রবাদ আছে। এই মামি ময়েটা যাতে বেশি না ছড়ায়, তার মধ্যে গুপ্তির মেন কন্টেন্ট হচ্ছে এবং কুয়ের ওই স্ক্রিন রেকর্ডগুলো গুপ্তির কাছে অলরেডি এসে গেছে, এবং বর্তমানে এটা বোঝাই যাচ্ছে যে ওয়াইটির দাদা ভাইয়ের সঙ্গে যোগাযোগ আছে, হয়তো আন্দাজ করছি আমি যেটা, বুঝতে পারছো? আর তোমার 64 একটুখানি টেম্পি করার পর থেকে, টেম্পি যখন এখন সিধা রাস্তায় আছে, বুঝতে পারছো? কিন্তু ওকে নিয়ে আর বলার কিছু নেই, কারোর সঙ্গে জড়িয়ে দিয়ে অবৈধ বাচ্চা বার করার কোনো চান্স নেই। সুতরাং ও একটা তাগড়া কন্টেন্ট খুঁজছিল। এই 64-রও কিন্তু একটা তাগড়া কন্টেন্ট হচ্ছে এই যার জন্য 64-র সঙ্গে ভাব করার চেষ্টা করেছিল
মনে আছে গত বছর আর 64 কিরম খিল্লি উড়িয়ে ছেড়ে দিয়েছিল। সুতরাং 64 তাগড়া কন্টেন্ট পেয়ে দুদিনে বেশ ভালো কামিয়ে নিয়েছে। এবং এই কুকে যদি কেউ শায়েস্তা করতে পারে সেটা হচ্ছে এই 64, মানে 64,000 জাস্ট, বুঝতে পারছো? তো সুতরাং এই দুজনকে মানে দিয়েছে, নোটিশ পাঠিয়েছে, এবং অন্যরাও তৈরি থাকো এই সমস্ত বলছে। তো নোটিশের যদি এত দম থাকে তাহলে সুপ্রিম কোর্টের নোটিশ পেয়েও ও কী করে কন্ট্রোভার্সি করছে? বলা যায় না। যেভাবে মারিয়ার পেছনে লেগেছে, এবং মারিয়া দল গঠন করতে অলরেডি শুরু করেছে, 3জন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অলরেডি হায়ার করার চেষ্টা করছে। এখানে হায়ার মানে পয়সা দিয়ে হায়ার নয়, ডিরেক্টলি বলছে আমার সঙ্গে কল করো, আমাকে কল করে তোমরা জেনে নিও, মানেই কি তথ্য দেবো, কালকে ওইগুলো নিয়ে ভিডিও করো, যেরকম বকদাদা দিত, যেরকম ফোকলা কিছু টাইমে দিয়েছে। ভাই যে এটাকে মডিফাই করে যেভাবেই বলো, বুঝতে পারছো, যেটাই ভাত সেটাই অন্ন, বুঝতে পারছো, যেভাবেই তোমরা বলো, যখন তোমার ওই মানে রাজু ভাইয়াকে সাইয়া প্রমাণিত করার প্রাণপণ চেষ্টা হচ্ছিল, বুঝতে পারছো, প্রাণপণ চেষ্টা হচ্ছিল, এবং সেটা ফোকলার গ্রাজ থেকেই হচ্ছিল, এবং ফোকলাই তথ্য দিচ্ছিল তখন। এবং সেই সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটারের একটাই মোটো হচ্ছে কিছু কামিয়ে খাওয়া, এথিক্স ফেথিক্স সেখানে থাকে না, পয়সা রোজগারটাই যেখানে মোটো, ঠিক আছে? তো একটা জিনিস দেখো, তার মানে মারু কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করে ওয়াইটির বেশ কিছুটা মাটি দখল করতে চাইছে। কারণ কি, মারু এই কাজটাই দেখে এসছে, পায়রা বিবিও তো তাই করেছে। পায়রা বিবি এই কুয়ের সঙ্গে গাঁটবন্ধন করলো কেন লাস্টের দিকে? পায়রা বিবি খুকি কাকির সঙ্গে সম্পর্কে ছিল, কারণ খুকি কাকি এমন অনেক কথা বলেছে যেগুলো পায়রা বিবি ছাড়া আর কেউ জানে না, এরকম ওয়াইটির লোকেরা বলছে। তো যাই হোক, এই যে নোটিশ, এই নোটিশের দেখো ভেতরের কথা নয়, বা মাঝখানের কথা নয়, বা ওপরের কথাও নয়, এটা হচ্ছে লজিকের কথা। আজকে সুপ্রিম কোর্টের বাঁশ খেয়ে কু যদি দিনের পর দিন কন্ট্রোভার্সি কুইন হয়ে থাকতে পারে, বুঝতে পারছো, তাহলে এই নোটিশে কতটুকু হয়? হয়তো এই 63-র ক্ষতি হবে। কারণ ক্ষতি হবে মানে, যেটা কুয়ের ক্ষেত্রে দেখছি, দেখো আমি জানি না, আমি কোনো গণিতকার বা জ্যোতিষ নই, না ট্যারট কার্ড রিডার, আমি শুধু যুক্তির পথে হাঁটি। আমার মনে আছে আমি যখন আমার সে কন্টেন্টটা মানে সে কমেন্টটা এখনও মনে আছে, আমি যখন টিনাকে নিয়ে প্রথম ভিডিও করা শুরু করলাম, তখন একজন দর্শক বন্ধু, আইডিটা পুরুষ মানুষের ছিল, হয়তো ওনার স্ত্রী করেছে, তাও হতে পারে, অনেকেই পুরুষ মানুষের আইডি থেকে মহিলারাই করে, তো লিখেছিলেন লাইনটা, এইভাবেই যুক্তির পথ হাত ধরে এগিয়ে চলুন, কথাটা আমার এখনও মনে আছে। কারণ তখন তো গালিগলজ আর পার্সোনাল অ্যাটাক ছাড়া কিছু ছিল না ওয়াইটিতে, বুঝতে পারছো, এইভাবে যুক্তির হাত ধরে এগিয়ে চলুন, মনে আছে। আর রং ঢঙ্গা ঢঙ্গি এই সমস্ত কন্ট্রোভার্সি ভিডিওতে, আমার ভাই কন্ট্রোভার্সি ভিডিওতে শুধু কথা ছাড়া কিচ্ছু ভালো লাগে না, এমনকি গান পর্যন্ত ভালো লাগে না। যখন কুয়ের কোনো ভিডিও কন্টেন্ট করবো বলে দেখি, আমিও শুরুর দিকের ওই মানে পেছন টিপে ডাক ছাড়াটা আমি কিন্তু স্কিপ করে যাই, আমার ভালো লাগে না। ভাই গানই যদি শুনবো, রিয়েল গায়ক গায়িকা বহু আছে ওয়াইটিতেই, জাস্ট ওর ভিডিওটা বন্ধ করে তাদের ভিডিওটা অন করলেই হয়। কন্ট্রোভার্সি শুনতে এসছি, বুঝতে পারছো, এখানে কোনো ঢং কিচ্ছু নাই, শুধু মোদ্দা কথা। তো যাই হোক, একটা জিনিস দেখো, 63-র হয়তো ক্ষতি হতে পারে, কারণ 63-র মেন কন্টেন্ট হচ্ছে কু। আজকে 63-র একটা চ্যানেল উড়িয়ে দিয়েছিল স্ট্রাইক মেরে, যেটা কু বলে নাকি দাদাভাই ওকে বলেছিল, আর অদুগ্ধ থিত্যুত্ব ও স্ট্রাইক মেরে উড়িয়ে দিয়েছিল। তারপর থেকে আর যেহেতু বড় চ্যানেলের হয়ে ভিডিও করতো, বুঝতে পারছো, বড় চ্যানেলের হয়ে ভিডিও করতো, ওদের বাড়ি যেত, গিয়ে ওদের নিন্দে নিজেদের মধ্যে করে এসছে। এরা সব কথার ভেতরে অন্য তরমুজ, মানে ওপরটা সবুজ তো ভেতরটা লাল, সব কটার সমান। তো যাই হোক, ভেতরে মানে ওদের পঙ্গু মানুষটার বাড়িতে বসে তাদের সম্বন্ধে নিন্দে করে এসছে। যাকে তো এই যে আইনি ব্যবস্থা নিল,
তাতে কার কতটা ক্ষতি হতে পারে। ব্যাপারটা বড় জোর এইটা হতে পারে, বড় জোর এইটা হতে পারে যে কুয়ের এগেনস্টে ওরা আর ভিডিও করতে পারবে না। এই জিনিসটাই আমি দেখলাম, এই জিনিসটাই দেখলাম কুয়ের ক্ষেত্রে। তো দেখলাম সুপ্রিম কোর্টের বাঁশ খাবার পর কুয়ের কী এফেক্ট হলো, বড় চ্যানেলের বিরুদ্ধেও কন্ট্রোভার্সি করতে পারবে না। আর কিছু টাকা পয়সা জরিমানা যদি লেগে থাকে সেটা তো সামনে আসবে না ভেতর, কিন্তু এর বাইরে কিছু হয়নি। তো অন্যদের নিয়ে দিব্যি করে খাচ্ছে। এবং মারু ইচ্ছে করলে এর ওপর মানে দিতে পারে, মারু তাহলে এর ওপর মানহানির মামলা করতে পারে যে আমার মায়ের সঙ্গে সম্পর্ক আছে, তুমি কল রেকর্ড প্রকাশ করছো কেন। একটা জিনিস দেখো, যদি মানহানি বা গোপনীয়তা বেশি সে মানে আইনি স্টেপ নিতে হয়, সব থেকে বেশি স্টেপ নেওয়া যায় এর বিরুদ্ধে, এই কোটার বিরুদ্ধে। সুতরাং মারিয়া দল গঠন করতে শুরু করেছে। সেইখানে যে 3 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম বলেছে, এক হচ্ছে তোমার ওই খ্যাক্সিয়াল, আর একজন হচ্ছে তোমার খ্যাক্সিয়াল হলো, তিনটের নাম করেছে, বুঝতে পারছো, মনে পড়ছে না এখন। খ্যাক্সিয়ালের নাম বলেছে আর আরও 2 জনের নাম বলেছে। তো দল গঠন যদি করতে পারে, এবং তাদের মধ্যে কেউ, খ্যাক্সিয়াল কিন্তু ডালে ডালে এবং পাতায় পাতায় থাকে, কুয়ের সঙ্গে রীতিমতো মাখামাখিতে, বুঝতে পারছো খ্যাক্সিয়াল। আচ্ছা একটা কথা, কু বলছে আমার স্বামীর পুরুষাঙ্গ নিয়ে কথা হয়েছে। কেন রে, কণিকার স্বামীর পুরুষাঙ্গ নিয়ে তুই বলিসনি যে ওর পুরুষাঙ্গর ওপর বসে দেখবো যে ও মানে পেনিট্রেট করার যোগ্য কিনা, তাহলে বুঝবো যে ওই সন্তানটা কণিকার। এইরকম কথা তুই বলে রাখিসনি। আজকে তাহলে দর্শকরা তোর ওপর তরস কেন খাবে, বা কে তোকে ক্ষমা করবে? হতে পারে ওরা কেউ আমাদের নয়, কিন্তু মানুষ তো গো, বা ওদের নিয়ে আমি কখনো ভিডিও করিনি, কিন্তু মানুষ তো, শুনে ভালো লাগে এগুলো। যেখানে মানুষটি পঙ্গু, সে সুন্দরভাবে সুখে সংসার করছে, কিন্তু তোর কি অবস্থা দেখ, তোর বর তোকে দজ্জাল বলে, শ্বশুর শাশুড়ি 12 বছর তোকে ওপরে উঠতে দেয়নি, যার গা শুঁকে অকাত দেখাচ্ছিলি সে তোকে নগর ঠাকুরের মহিলা বলল, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলল, বুঝতে পারছিস? তারপর তোকে যাচ্ছে তাইভাবে অপমান করলো, তারপরে তুই পা শুঁকতে চলে গেছিস। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে জানো তো, যেভাবে অপমান করেছে পায়রা বিবিকে, ওটা ভোলা যায় না। ছাই থেকে উঠে সম্পর্ক তৈরি হয় না, ছাই থেকে উঠে ফিনিক্স নিজেকে তৈরি করে, যেটা টিনা করেছে। যার জন্যে টিনাকে পজিটিভ হিসেবে সাপোর্ট করি, কারণ মেয়েটার যোগ্যতা দেখিয়েছে বারবার, কিন্তু ছাই থেকে কিন্তু কোনো সম্পর্ক তৈরি হয় না। সুতরাং পায়রা বিবির প্রথম থেকেই এর ওপর রাগ ছিল, একে জাস্ট ইউজ করেছে, তারপর যেই চান্স পেয়েছে দিয়েছে ছবল। তবে এ খুব একটা ধোয়া তুলসী পাতা নয়, এ পায়রা বিবি, গোল্ডি এবং এদের সকলের সঙ্গে মানে নিয়ে একটা প্ল্যান করেছিল ওয়াইটির দাদাভাইকে জেলে দেয়ার, পক্সো কেস করে, এবং সেখানে ও নাকি গিয়ে বলেছিল যে আমি সাক্ষী দেব, সেই স্ক্রিন রেকর্ড চলে এসছে। না হলে কি, যে জিনিসগুলো এখন তোমার 63-র কাছে পৌঁছে গেছে, ওয়াইটির দাদাভাইয়ের কাছে পৌঁছে গেছে, হয়তো কিছুটা তোমার সীমা ডার্লিংয়ের কাছেও পৌঁছে গেছে, বুঝতে পারছো? তবে 63-র কাছে যে পৌঁছেছে এটা কনফার্ম, এবং সেগুলো সে আইনের হাতে দেবার চেষ্টা করছে। কারণ সাইবার ক্রাইম যখন এইগুলো, তো আজকে এইভাবে ওর কাছে যদি না পৌঁছতো, তাহলে তো ওইগুলো ও বার করে করে খেত। এই দেখো এইরম বলেছে, ওইরম বলেছে, এই তো সেদিন সবে শুরু করেছিল যে কার স্বামী কাউকে গুরুত্ব দেয় না, কার স্বামী মানে স্ত্রী না খুব বিচ্ছিরি অবস্থায় তাকিয়ে থাকলেও তাকিয়ে দেখে না, মানে লেডিস টক যেটা বলে, লেডিস টক, औरत की बातें, এইগুলো গ্রুপের মধ্যে হচ্ছে, সেগুলো বেচতে এসছে। এবার এইগুলো কন্ট্রোভার্সি ভিডিও কে শুনতে চায়? সুতরাং ভেতরের কথা বিক্রি করার ওরার স্কোপ রইল না, কারণ ওইগুলো ওদের কাছে পৌঁছে গেছে। এবার এইগুলো কেসের ক্ষেত্রে ইউজ হতেই পারে, যে দেখুন গ্রুপের মধ্যে ওরা এইভাবে কথা বলছে। শুধু তাই নয়, এই যে যারা মানে খেয়েছে, স্ট্রাইক খেয়েছে, তারা যদি স্ট্রাইক ঠিক নয়, এটা করে নোটিশ খেয়েছে, প্রথম স্টেপটা নিয়ে এসছি, তুই কত চালাতে পারিস দেখ, কোন মানে চন্দনা দাস বা কে তোকে টাকা দিয়ে হেল্প করে সেটা দেখা যাক। 2 নম্বর কথা হচ্ছে, আর একটা জিনিস দেখো,
এই যে যারা ধরো তোমার ওই নোটিশ পেয়েছে, ঠিক আছে, এবার যাদের কল রেকর্ড বহুজনের ছেড়ে গেছে, এবার তারা দুজন যদি কনভিন্স করতে পারে, তার মধ্যে কল রেকর্ড ছাড়ার মধ্যে এক আছে মারিয়া, অনুপমের বাড়ির লোককে ছেড়ে খেয়েছে, তারপর এক দুজনের যাদের কল রেকর্ডও ছেড়ে রেখেছে কনভিন্স করতে পারে, তারা যদি প্রাইভেসি রিলেটেড কোনো আইনে এর বিরুদ্ধে করে দেয়, কোথায় যাবে? তাহলে ভিডিওটা আর্জেন্ট বেসিসে ছাড়লাম, দেখো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।